নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলুর দম। অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে যেরকম আলুর দম আপনারা খান, ঠিক সেই রকম স্টাইলেই আমি আজকে আপনাদের আলুর দম বানিয়ে দেখাবো। এখানে আমি 1 কেজি আলু নিয়েছি মাঝারি সাইজে, সেটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই রেসিপির জন্য আমার যে মশলাগুলি লাগবে, এখানে আলুর দম মশলা নিয়েছি 2 চামচ, পোস্ত নিয়েছি 3 চামচ, আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 4 চামচ মতো। এখানে আমি 20 পিস কাজু আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ নারকেল বাটা নিয়েছি, 3 চামচ টক দই আর 2টো মাঝারি সাইজের টমেটো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। সামান্য খানিকটা কাসুরি মেথি লাগবে। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর 1/2 চামচ মতো জিরে। পরিমাণ মতো লবণ লাগবে। আর এই পুরো রেসিপিটা আমি রিফাইন্ড অয়েলেই করব। রান্নাটা শুরু করার আগে কাজু বাদাম, দই, পোস্ত, শুকনো লঙ্কা আর টমেটো সবগুলোকে আমি একসঙ্গে বেটে নিচ্ছি। এই রেসিপিতে আমি কোনো হলুদ ব্যবহার করব না, কারণ আলুর দমটা সাদা মতোই দেখতে হবে। আপনারা যারা হলুদ ছাড়া খান না, তারা চাইলে সামান্য একটু হলুদ দিতে পারেন। যারা এই রান্নাতে নারকেল বাটা দিতে চান না, তারা নারকেল বাটার পরিবর্তে 2 চামচ চারমগজ বাটা দিবেন, তাতেও রান্নার টেস্ট খুব ভালো হয়। কাজু আর পোস্তর পেস্টটা বানানো হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করছি। রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে গেছে, সমস্ত আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি একবারেই সমস্ত আলুগুলোকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে 2বারে 3বারে আলুগুলোকে ভেজে নিতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিলাম। এবার আলুগুলোকে আমি ঢাকা দিয়ে অল্প আঁচে ভেজে নেব। লো টু মিডিয়াম হিটেই আপনারা রান্নাটা করবেন। অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে এই আলুর দমে তেলের পরিমাণটা একটু বেশি থাকে, কিন্তু যেহেতু এটা বাড়িতে খাবো, তাই একটু কম তেলেই রান্না করার চেষ্টাটা করছি। ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, একটু গোটা জিরে আর গোটা গরম মশলা। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে অল্প একটু নুন দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা একটু ভাজার পরে পোস্ত কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এরপর আবার একটু মশলাটাকে কষে নেব। এই সময় আমি আলুর দম মশলাটা দিয়ে দিলাম। আলুর দম মশলা না থাকলে আপনারা ধনে জিরে গুঁড়ো ব্যবহার করবেন। নারকেল বাটা দিয়ে দিলাম। এরপর আবার একটু মশলাটাকে ভেজে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। সামান্য পরিমাণ চিনি দিলাম। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে মশলাটাকে কষে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম মশলার মধ্য থেকে তেল বেরিয়ে এসছে, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবং সুন্দর একটা কালারও এসছে। এই পর্যায়ে আলুগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। সামান্য পরিমাণ আবার লবণও দিলাম। আগে লবণটা যেহেতু কম দিয়েছিলাম, তাই আবার একটু লবণ দিলাম। ঢাকা দিয়ে অল্প আঁচে আলুগুলোকে আমি এইভাবে কিছুক্ষণ কষে নিলাম। এবার আমি রান্নার মধ্যে গরম জল দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দিতে হবে। ফিরে এলাম 5-7 মিনিট পরে। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুর, আলুর দমের রঙটাও খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। লুচি বলুন, পরোটা, ফ্রাইড রাইস, সবার সাথে এই আলুর দমটা ভালো লাগে খেতে। রান্না শেষে আমি এখানে কাসুরি মেথি দিয়ে দেবো আর একটু গরম মশলা দেব। আজকে আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ আসি বন্ধুরা, আবার পরে কোনো একদিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।